এই শীতে পুরোপুরি কেউ যদি দুবাই ফিল নিতে চায় তার জন্য মোমোইনটা বেস্ট। হ্যালো এভরিওয়ান, আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের নামকরা দইয়ের শহরে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আছি দইয়ের শহর বগুড়াতে। তবে এবার দই খেতে নয়, বরং চলে এসেছি মোমোতে। এই মোমো কিন্তু কোনো খাওয়ার মোমো নয়, এটি মূলত উত্তরবঙ্গের একমাত্র 5 স্টার রিসোর্ট মোমোইনে। একটু বলে রাখি কিভাবে আপনারা মোমোইনে আসবেন। বগুড়া 4 মাথা থেকে রংপুর রোড ও 7 মাথা থেকে সোজা আসলেই মোমোইন দেখতে পাবেন। এখন বাজে দুপুর 1টা, আমাদের চেক ইন টাইম দুপুর 2টা। আমরা 1 ঘন্টা পূর্বেই চলে এসেছি। এখন আমরা চেক ইন করব। চেক ইন করতেই ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে স্বাগতম জানালেন এইখানকার অথরিটিরা। বেশ সুস্বাদু ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে পুরো লবিটা ঘুরে দেখলাম। বেশ সুসজ্জিত ও সাজানো লবি। লবির এক প্রান্তে রয়েছে কফি শপ, যেখানে রয়েছে নানান ধরনের কফি, আইসক্রিম, পেস্ট্রি ও এখানকার নিজস্ব বেকার দ্বারা তৈরি নানান ধরনের সুস্বাদু বিস্কুটের সমাহার। আর ঠিক তার অপর প্রান্তে রয়েছে রিডিং টেবিল। বইপ্রেমিকদের জন্য এটি একটি অন্যতম ব্যবস্থা। এছাড়াও এর পাশেই রয়েছে সেলুন ও মেকওভার পার্লার। আমাদের চেক ইন ফর্মালিটিস শেষ। এখন প্রায় আমরা আমাদের লাগেজ নিয়ে রুমের দিকে রওনা হব। আমাদের রুমটি মেইন বিল্ডিংয়ের 3rd ফ্লোরে। এখানে কিন্তু আমরা ফুল প্যাকেজ নিয়েছি, যেখানে থাকছে ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি লাঞ্চ, ডিনার, সুইমিং 1 আওয়ার অ্যান্ড সাইক্লিং অ্যান্ড বোটিং। আজকে আমাদের পুরো ট্রিপটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে। পুরো ভিডিওটা একদম আমাদের সাথে থেকে এনজয় করবেন। চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, সুইমিং পুল ভিউটা হবে না, ঠিক আছে। রুম এন্ট্রি নিয়ে নিয়েছি। এটা একটা ডিলাক্স ক্যাটাগরির রুম। তো প্রথমে কিন্তু আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর কিন্তু একটা মিরর দেওয়া আছে, সাথে কিন্তু এখানে একটা টেবিল সিস্টেম করা আছে। তারপর আসুন আপনাদের ওয়াশরুমটা ঘুরে দেখাই। ওয়াশরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন, অনেক বড়। এখানে কিন্তু খুব সুন্দর একটা বেসিন, ঠিক আছে, সাথে কিন্তু মিরর আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোট্ট একটা মিরর দেওয়া আছে। এখানে কিন্তু একটা হেয়ার ড্রায়ার দেওয়া আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন টয়লেট টিস্কগুলো দেওয়া আছে। আর সব থেকে সুন্দর যেটা বলবো সেটা হচ্ছে আমার তো খুব ফেভারিট বাথটব। এখানে কিছু শাওয়ার ডিটেইলস দেওয়া আছে। হ্যাঁ, এখানে কিছু শাওয়ার ডিটেইলস দেওয়া আছে। কিন্তু কি কি দেওয়া আছে আমি একটু বলছি। এখানে দেখা যাচ্ছে শ্যাম্পু দেওয়া আছে, শাওয়ার জেল দেওয়া আছে, একটা কিন্তু সোপ দেওয়া আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু টাওয়ালগুলো দেওয়া আছে, নিট এন্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। টেলিফোন একদম পুরোপুরি ডিজিটাল টাইপের করা হয়েছে, সম্পূর্ণ অনেক সুন্দর। আসুন এখন রুমটা ট্যুর করে আপনাদেরকে দেখানো যাক। দেখতে পাচ্ছেন একটা কুইন সাইজ বেড, অসাধারণ সুন্দর। আর এখানে কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এগুলো সব টাচ কন্ট্রোল। এটা কিন্তু সম্পূর্ণ টাচ। হ্যাঁ, টাচ করলে আপনাদের প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে, যেমন বেড ল্যাম্প দেওয়া আছে, প্রতিটা নাম্বার দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন কল সেন্টারে কল করলে কোন নাম্বারে ক্লিক করতে হবে। আপনারা যদি কোনো ফুড অর্ডার করতে চান তাহলে কততে ক্লিক করবে। আসুন আর একটু ভালো মতো দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে কিন্তু খুব সুন্দর, কেউ যদি অফিসিয়াল কাজ করতে চায় তাহলে কিন্তু এখানে বসে অফিসিয়াল কাজটা করতে পারবে। তারপর এখানে আসুন দেখিয়ে দিই। আচ্ছা, আমার জানা মতে এটা হয়তো একটা মিনি বার। ভেতরে কি আছে একটু দেখা যায়। আচ্ছা, ভেতরে কিন্তু একদম ফাঁকা, ভেতরে কিন্তু কিছু দেওয়া নেই। কোভিডের পর থেকে এটা ফাঁকা থাকে প্রত্যেকটা হোটেলে। হ্যাঁ, কোভিডের পর থেকে কিন্তু ফাঁকা থাকে। এছাড়া কিন্তু ভেতরে কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু দেওয়া থাকে। এখানে কিন্তু নন স্মোকিং রুম, অর্থাৎ এখানে কোনো রকম স্মোক করা যাবে না। এখানে একটা দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু একটা পানির বোতল দেওয়া আছে। এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন মোমোইন ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ মোমোইন থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে, ঠিক আছে, প্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, এখন আপনারা আসুন দেখুন। এখানে কিন্তু খুব সুন্দর একটা আলমিরা আছে। এই যে খুব সুন্দর আলমিরা দেওয়া আছে।
ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন স্লিপার দেওয়া আছে। এখানে একটা কিন্তু সেফটির জন্য একটা লকার দেওয়া হয়েছে। কেউ যদি জুয়েলারি নিয়ে আসে এখানে বা টাকা পয়সা যেটাই হোক না কেন, সেফটির জন্য কিন্তু এই লকারটাতে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জিনিস, জায়নামাজ। কেউ যদি নামাজ পড়তে চায় যাতে জায়নামাজটা ইউজ করতে পারে। আলমিরাটা কিন্তু অনেক বড়। এইবার আসুন আপনাদের বাহিরের ভিউটা দেখবো। ও হ্যাঁ, আপনাদেরকে একটু বলে রাখি, দেখতে পাচ্ছেন একটা টিভি দেওয়া আছে বিনোদনের জন্য। খুব সুন্দর একটা কিন্তু ল্যাম্প দেওয়া আছে, টেবিল ল্যাম্প। ল্যাম্পটা কিন্তু খুব সুন্দর, আমার এসে এটা দেখে ভালো লেগেছে। তারপরে আসুন, তারপরে আমাদেরকে কিন্তু সার্ভ করেছে এখানে কিন্তু ফ্রুট। এইটা কিন্তু খুব ভালো লেগেছে। এটা অনেক রিসোর্টের থেকেছি, সব রিসোর্টে কিন্তু এই আইটেমগুলো কিন্তু এভাবে দেয় না, তবে ফ্রুটগুলো দেওয়া হয়েছে। দেখুন, অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ সব কিছু কিন্তু দেওয়া আছে। আমাদের বাহিরের লুকটা আশা করছি খুব সুন্দর, একদম সুইমিং পুল দেখা যাবে। আসুন বাইরের লুকটা আমরা একটু দেখি, ভিউটা অনেক সুন্দর হবে। বেস্ট ভিউ, বেস্ট একটা ভিউ পেয়েছি। মোমেনের সবথেকে ডিমান্ডেবল একটা রুম এটা। সবথেকে একটা ডিমান্ডেবল একটা রুম পেয়েছি। আপনারা বাইরেটা দেখাও একটু। ওয়াও, এটা ইনফিনিটি সুইমিং পুল 3rd ফ্লোরে যেটা অবস্থান করছে। অসাধারণ সুন্দর, একদম অসাধারণ সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। যাই হোক, এখন কিন্তু ভিডিওটা আমি বেশি বড় করব না, কেননা লাঞ্চের কিন্তু টাইম হয়ে গেছে, লাঞ্চে যেতে হবে। এখন প্রায় 2:30টার মতো বাজে, 3:30 পর্যন্ত লাঞ্চ। তো লাঞ্চে যেতে হবে, যেহেতু আমাদের 2টাই এন্ট্রি ছিল, আমরা 2টার মধ্যে এন্ট্রিটা নিয়ে নিয়েছি। তারপরে সে একটু যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। চলুন লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এবারে দিয়েছে ক্রিমার, হোয়াইট সুগার, সবই হোয়াইট সুগার, এটা ক্রিমার, 0 ক্যালসিয়াম, নেসক্যাফে, কম্প্যাক্ট একটা ব্যবস্থা। এটা কি ইনরুম মেনু কি আছে দেখি। চলে এলাম মমইনি গ্র্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। এখানে প্রায় 150+ আইটেমের বাফেট লাঞ্চের ব্যবস্থা রয়েছে। আশা করছি একটি দুর্দান্ত মধ্যাহ্নভোজের স্বাদ আমরা পাবো। ঢুকতে দেখি বেশ বড় সাইজের একটি টোনা ফিশের বারবিকিউ, তো টেস্ট করার জন্য একটু নিয়ে নিলাম। তো আসুন দেখি এটির স্বাদটি কেমন হয়। স্টার্টিংয়ে নিয়েছি ফ্রাইড রাইস, ইন্দোনেশিয়ান চিকেন, ফিশ ফ্রাই, চিকেন বল ও চিকেন রোস্ট। খাবারের স্বাদ ছিল অনেক সুন্দর, দেখতে যতটা সুন্দর ঠিক খেতেও ততটাই সুন্দর। আমার কাছে বেস্ট লেগেছে ইন্দোনেশিয়ান চিকেনটি, একদম স্বাদটি ছিল নতুনত্ব। খাওয়া শেষে টেস্ট চেঞ্জ করার জন্য কিছু ফল নিয়ে এলাম। এখানে ছিল কিছু বিদেশি ফল, তো খেয়ে বেশ ভালোই লেগেছে। ফল খাওয়ার পর অন্তিমে নিলাম ভ্যারাইটিস আইটেমের ডেজার্ট। সব আইটেম নিয়েছি একটা করে, দুজনেই যেন হাফ করে খেয়েও ডেজার্টের স্বাদটি এক্সপ্লোর করতে পারি আপনাদের কাছে। Steam rice. এখানে পিকল আছে। এটা ট্রাই করো, তুমি দাও নিও। টেস্ট করে দিই।
নিয়েছো এটা? ওয়াও, দেখতে সুন্দর। কালকে চলে যাবে না? কালকে চলে ফিশ ফ্রাই। ফ্রাইড রাইসটা মজা লাগছে। ফলগুলোকে শুকায় দিয়ে দেখা যাক কেমন লাগে। আমার এটা টেস্ট করতে ইচ্ছে করছে। ঠিক আছে। একটা করে ধরে দেবো। আইসক্রিম মিক্স আছে। আমরা এখন রেডি হচ্ছি, এখন একটু বাইরে যাব। তো একটু টায়ার্ড ছিলাম, লাঞ্চ করে এসে একটু রেস্ট নিয়েছি, ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন বাইরে যাব, রেডি হয়েও গেছি। তো চলুন আজকে বাইরে আমরা আরও খুব সুন্দর সুন্দর আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। তো চলুন দেখা যাক। বাইরে একটা ভিউ দেখাই। বাইরের ভিউটা জাস্ট ওয়াও। এই লাইটিংগুলো অনেক সুন্দর লাগতেছে। এর ভিতরে কে বেরোলো এটা? টিএমএসএস হ্যান্ডিক্রাফটে চলে এলাম। আসুন আপনাদের কিছু বুটিক্সের কাপড় দেখাবো। এখানে আপনাদের হাতের তৈরি শাড়ি, ফতুয়া, সালোয়ার কামিজ, ওড়না ও বাচ্চাদের জামা দেখাবো। টিএমএসের কর্তৃপক্ষ প্রদত্ত গ্রামের মহিলাদের দ্বারা হাতের কারুকার্য দিয়ে প্রতিটি পোশাককে করেছে সুসজ্জিত। প্রতিটি পোশাকের মধ্যে গ্রাম্য তাঁত ও ঐতিহ্যই লক্ষ্য করা যাচ্ছে। কাটায় কাপড় বোনা বলতে বোনার সুতো থেকে বস্ত্র বা কাপড় প্রস্তুত করার একটি পদ্ধতিকেই বোঝায়। তবে কাটাই বোনার মাধ্যমে বিভিন্ন ধরনের পরিধেয় পোশাক তৈরি করা হচ্ছে। সামনে এখানে ধরবা, ডান পা দিবা, উঠে যাবা।
আছে। লিভার টিভার কি? আপনার যে গিয়ারটা আছে না, হ্যাঁ এটা উপরে দিলে সামনে যাবে, আচ্ছা মাঝখানে অফ, পিছনে দিলে পিছনে। পিছনে আর আচ্ছা ওটা ডান বাম পুরো ডান বাম। steering। ঠিক। ওয়াও গিয়ার লিভার উপর। আমরা তো গাড়ি চালাচ্ছি সেই তো। ও না ভালোই তো, সুন্দর তো, আচ্ছা এইটা কিন্তু একদম ভালো লাগছে। কি বলবো মানে পুরোপুরি গাড়ির মতো, যেমন গিয়ার লিভার আছে, স্পিড মিটার আছে, স্পিড মিটার আছে, গিয়ার লিভার আছে, আর একদম গাড়ির মতো করে সবকিছু চালাতে আমরা একেবারে হচ্ছে। রেস্টুরেন্ট, এই তুমি দেখো কোথাও মেরে দিও না। রেস্টুরেন্টের পাশ দিয়ে যাবো না, মারলে সমস্যা নাই, পাশে থাকবে না। আচ্ছা আমরা এখন রেস্টুরেন্টের পাশ দিয়ে যাবো ঘুরতে ঘুরতে। খুব ভালো লাগছে। আই এম সো হ্যাপি। আসলে আমাদের ডিনার আছে, আমরা লাঞ্চে এত বেশি খেয়েছি, এখন আর খেতে ইচ্ছে করছে। এই যে এইটাতে একটু উঠাতে হবে পিঠা। আচ্ছা এটা পিঠা উৎসব হচ্ছে এখানে। ভালো লাগছে। সুন্দর। বাহ, দাঁড়াও আমরা ট্রেনের সাথে সাথে যাবো। এই শীতে পুরোপুরি কেউ যদি দুবাই ফিল নিতে চায় তার জন্য মোমেন্টটা বেস্ট। বাংলাদেশে আপনারা যে যেখানেই থাকেন না কেন, আপনারা যদি মনে করেন যে শীতকালে কিভাবে দুবাই ফিল নেব, তাহলে চোখ বন্ধ করে চলে আসতে পারেন মোমোইনে। এই তো ঢুকে গেছি। অফ করো। কি পিঠা আছে? কুশলি পিঠা, নারকেল, নারকেল কুশলি আছে, ঝাল ডালের কুশলি তেল আছে। পিঠা আছে, ঝাল তেলের পিঠা, ঝালের কুশলি, ঝালের পিঠা আছে, তেলেরটা চিতই মিষ্টি পিঠা। আছে, চিতই পিঠা আছে, আবার পাটিসাপটা মাশরুম আছে। পিঠা মাশরুম পিঠা বলতে মাশরুমটা ফ্রাই করে দিচ্ছি আমরা লাইভে। ফ্রাই করে। আচ্ছা আচ্ছা। দুধ পিঠা মানে চিতই করে সেটা দুধে ভেজানো। স্বাদ বেড়ে যায়। চিতই নি নাও তোমার যেটা ভালো লাগে না। হাতে তো বিভিন্ন ধরনের ইয়ে থাকবে তাই না? জি, হ্যাঁ হ্যাঁ, ভর্তা থাকবে। এখানে আমরা বোট রাইড করলাম মাত্র। মাত্র এখানে বোট রাইড করলাম, সাথে এখানে পিঠা পিঠাবেলা। খুব ভালো লাগছে। ঝালকা ভর্তা আছে, চিংড়ি আছে, তারপর হচ্ছে মরিচ ভর্তা আছে, ধনিয়া ভর্তা আছে। আচ্ছা মরিচ ভর্তা দেন, ধনিয়া ভর্তা দেন, এইগুলো কি ভর্তা? এটা হচ্ছে চিংড়ি দিয়ে। মানে এটা ভর্তা দিয়ে খেতে হয়। হ্যাঁ ভর্তা দিয়ে খেতে হয়। আমরা দুজনেই টেস্ট করি। তুমি খাও। আচ্ছা খেয়ে দেখা যাক, ঠিক আছে? আমি প্রতিটা ভর্তা দিয়ে খেয়ে খেয়ে বলবো কেমন লাগছে। ভালো হলে আরেকটা দিবা, তাই তো? অনেক গরম, একটু সময় নিতে হবে। কেবল বানিয়ে দিছে তো। মানে এত মজা দেখতে, অপেক্ষা করা যাচ্ছে না। দেখি গরমের মধ্যে একটু ফ্রাই করি। প্রথমে আমি এটা মরিচ ভর্তা দিয়ে স্টার্ট করছি। মরিচ ভর্তা তুমি হচ্ছে কি বলবো কোন দুটা ভর্তা সবচেয়ে বেস্ট? খারাপ বলার দরকার নাই কোনোটা, খালি কোন দুটা বেস্ট বলবা, তাহলে সেই দুটো আমি খাবো। পাঁচটার মধ্যে দুটা ভর্তা, চারটার এটা মধ্যে। মজা, আচ্ছা মরিচ ভর্তাটা মজা। একদম যে খুব বেশি ঝাল তা না। এখন ধনিয়া পাতা দিয়ে টেস্ট করব। এটা কি খেলা? ধনিয়া? এটা ধনিয়া পাতা, এটা কি? এটা চিংড়ি। চিংড়ি আর এটা? এটা সরিষা মেবি। সবই ভালো। এই তিনটে বেস্ট। আমার কাছে সরিষার ফ্লেভারটা একটু ইয়ে লাগে।
তিনটা বেস্ট। গরম ঝাল ঝাল আছে তো একটু। কত পাচ্ছেন এটা কিন্তু মমইনের প্যাভিলন, এটা একটা জুস বার। তো আমরা চলে এসেছি একটু জুস খাওয়ার জন্য। তো আসুন দেখা যাক কী কী জুস এখানে আছে। জুস কি অ্যাভেলেবেল? হ্যাঁ জুস হবে কি কি জুস হবে? স্যার এই যে আমাদের মেনুটা দেখেন। নেক্সট ছিলাম আমার হচ্ছে লেমন জুস, সুগার ক্যান জুস, গ্রিন কোকোনাট। আচ্ছা থ্যাংক ইউ। একটা দিলেই হবে। এটা দিই। মজা। এখন বাজে 9:20। তো ডিনারের সময় হয়ে গেছে। তো আমরা ডিনারের জন্য রেডি। তো চলুন ডিনারে গিয়ে দেখা হচ্ছে। ডিনারে আমাদের রেস্টুরেন্ট থেকে অফার করে সেট মেনু। মেনু বুকে 6টি সেট মেনু ছিল, তো আমরা 4 নম্বর সেট মেনুটি অর্ডার করি। স্টার্টিংয়ে আমাদেরকে দিয়েছিল থাই স্যুপ ও চিকেন ফ্রাই। তারপর মেন কোর্সে আসে ফ্রাইড রাইস, চিলি অনিয়ন ও ক্যাশনেট স্যালাড। আমরা বেশ ভালো এনজয় করি ডিনারটা। এরপর খাবার শেষ করতে না করতেই ডেজার্টে চলে আসে বগুড়ার ঐতিহ্যবাহী ঘন সরলা দই। ফ্রিজে ছিল। বাঙালি বরাবরই ভোজন রসিক। একদিকে যেমন খেতেও ভালোবাসে, তেমনি খাওয়াতেও ভালোবাসে। মমর সুন্দর সকাল যেন আমাদের অভ্যর্থনা জানালো। ঘড়িতে সময় সকাল 9টা। চলে এলাম মমর গ্র্যান্ড রেস্টুরেন্টে। সকালে এখানে বাফেট ব্রেকফাস্ট, হাতে চা সাথে কেক নিয়ে চলে এলাম রেস্টুরেন্টের বাইরের গ্রাউন্ডে প্রকৃতির সুন্দর আমেজ নিতে। জানেন তো, ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, এনি টাইম ইজ টি টাইম। সব রকম সময় বা পরিস্থিতিতেই চা পান করা যায়। সকাল সকাল আমাদের তাই চাটা কিন্তু চাই চাই। এখন মেন কোর্সে চলে এলাম। শুরুতেই আমরা নিয়ে নিলাম 2টো জুস, ব্রেড ও জ্যাম। পরে কিন্তু নিয়েছিলাম খিচুড়ি, চিকেন ও চাউমিন। অসাধারণ ছিল সকালের খাবারটি। সকালের খাবারগুলো যেন আমাদের সকালকে আরও বেশি বিমোহিত করেছিল। এখন আমরা চেক আউট করবো। অনেকটা আগেই চলে যাচ্ছি। তো এই যে গোছগাছ করে নিচ্ছি সব কিছু। গোছগাছ প্রায় হয়েও গেছে। বাড়ি চলে যাব। সময়টা বেশ ভালো কেটেছে, আর আশা করি আপনারাও অনেকটা এনজয় করেছেন ভিডিওটা। নেক্সট আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। কোনো নতুন গন্তব্যস্থানে গিয়ে খুব সুন্দর করে নতুন করে ভিডিও করে আপনাদের মাঝে প্রেজেন্ট করব। সবাই ভালো থাকবেন, গো সিরিজের পাশেই থাকবেন, নতুন সিরিজ দেখার অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন।